এই প্রশ্ন পেয়ে আমি খুব লজ্জিত হয়ে গেছি, কারণ আমি নিজে মাদ্রাসার ছাত্র। আমি আইআইইউসিতে একটা প্রোগ্রামে এসেছিলাম গত কয়েক মাস আগে, 2 মাস আগে সম্ভবত। অনেক প্রশ্ন লিখে দেয় ছাত্ররা, এর মধ্যে একটা প্রশ্ন লেখা ছিল, আপনারা কষ্ট পাবেন না, আমি নিজে মাদ্রাসার ছাত্র, আমি জীবনে স্কুলের চোহর দিতে যাই নাই, একেবারে ছোটবেলায় শুরুতে 1-2 ক্লাস হতে প্রাইমারি স্কুলে গেছি। লিখে দিয়েছে প্রশ্ন যে ভাই, আমাদের ইউনিভার্সিটিতে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র যারা, মাদ্রাসা বলতে আলিয়া মাদ্রাসা হতে পারে, আলিয়া মাদ্রাসা থেকেই বেশিরভাগ যায়, কমি থেকেও যায়, আর সবই তো আমাদের মাদ্রাসা, অতএব আমি পার্থক্য করছি না, মাদ্রাসার ছাত্র আলাল উমুম। তো লিখেছে যে মাদ্রাসা থেকে যারা আসে এই ছাত্র ভাইদের অনেকে দেখা যায় তাদের আচরণ খুব রূঢ়, খুব শক্ত আচরণ করে, রাব ব্যবহার করে। এটা তার চোখে পড়েছে। ওই যে সাদা কাপড়ে ময়লা একটু বেশি নজরে পড়ে, অন্য কাপড়ও ময়লা আছে, কিন্তু এটা চোখে বেশি পড়ছে তাদের। এই প্রশ্ন পেয়ে আমি খুব লজ্জিত হয়ে গেছি, কারণ আমি নিজে মাদ্রাসার ছাত্র। আমাদের আখলাকগুলো বড় সুন্দর হতে হবে, আমাদের আমলগুলো বড় সুন্দর হতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক অনেক গভীর হতে হবে। আপনি যদি এই যুগের মুসলিম মিল্লাতের যে করুণ যে দুরবস্থা চলছে, ইমানের রূহ যায় যে অবস্থা আছে, এই যুগে আমাদের কিছু কান্ডারির প্রয়োজন, কিছু দরদওয়ালা আলেম দায়ীর প্রয়োজন। ওয়াল্লাহি সেই জায়গাগুলো পূরণ করতে হলে এখন থেকে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে, আপনাকে শপথ করতে হবে, আপনি কোন পথে যাবেন সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি মানুষ হতে চান, ভালো আলেম হতে চান, আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোনো অবস্থাতেই আমার এই ট্র্যাকের বাহিরে আমি এই মুহূর্তে যাব না। ছাত্র জীবনে আমি আমার পড়াশোনা, আমার আমল, আমার আখলাককে তারাক্কি করব, উস্তাদের মাতাহাতে থেকে আমি নিজেকে ভালো করার চেষ্টা করব। আমলের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি নিয়ে আমি সামনে অগ্রসর হব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেক দীর্ঘ আলোচনা, শুধু এই পয়েন্টেই 1 ঘন্টা আলোচনা করা দরকার ছিল, কিন্তু আমি আরো কিছু পয়েন্ট বলবো, এই জন্য সংক্ষেপে বলে যাই। একটা পর্যায়ে যখন আপনাদের পড়াশোনা শেষ হবে ইনশাআল্লাহ, উস্তাদের মাতাহাতে থেকে জাগতিক কিছু জ্ঞান আপনাদের অর্জন করতে হবে, বেসিক জ্ঞান অর্জন করতে হবে। এই বেসিক জাগতিক জ্ঞানগুলো যদি অর্জিত না হয়, তাহলে যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দায়ী আপনি হতে পারবেন না। এই শূন্যতাটা পূরণের জন্য আপনার একাডেমিক পড়াশোনার শেষে অথবা উস্তাদের মাতাহাতে থেকে ফাঁকে যখন যেভাবে সুবিধা হয়, তখন আপনাকে সেগুলো অর্জন করতে হবে। ইংরেজি হলো আজকের পৃথিবীকে জানার জানালা। অতএব একটা পর্যায়ে গিয়ে, আগে থেকে না, ওই যে একাডেমিক পড়াশোনা ধ্বংস করে না, একটা পর্যায়ে গিয়ে আপনাকে ইংরেজি শিখতে হবে। যতটুকু শিখলে আপনি জগৎকে জানতে পারেন, আর জগৎকে যদি আপনি না জানেন, তাহলে জগতের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দায়ী হওয়ার কথা চিন্তাই করা যায় না। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সোহবত এবং তরবিয়ত, যেটা হারিয়ে গেছে। ভালো মানুষের সংস্রব এবং সান্নিধ্য, নেককার মানুষদের সোহবত। শয়তান আমাদেরকে নিরাশ করে দেয়। কার সোহবতে যাব? মানুষ আছে কেউ? মনে হয় যে সব নাখান্দা নালায়েক, এরকম একটা ভাব আমাদের মধ্যে আসে। এটা শয়তানের অনেক বড় একটা শয়তানি। যা আছে এর মধ্যে আমার কাছে যাকে মুত্তাকি, বেশি পরহেজগার মনে হবে, আমি তার সোহবত নিব, আমি তার সান্নিধ্য অর্জন করব, আমি তার সান্নিধ্যের সৌরভের মধ্যে থাকার চেষ্টা করব। এবং এর পাশাপাশি 3টা জিনিস ছাড়া আমাদের জন্য, মাদ্রাসার ছাত্র তোলাবা উলামাদের জন্য খুব বেশি জরুরি। এর একটা হলো অলসতা ছাড়া, আরেকটা হলো আরাম প্রিয়তা ছাড়া, আরেকটা হলো সম্পদের মোহ, এটা থেকে মুক্ত থাকা খুব বেশি জরুরি। অনেকেই আছি আমরা খুব অলস, আমরা পরিশ্রমী না, পরিশ্রম করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানাহ চাই। একজন মুসলমান কখনো অলস হতে পারে না, তার জিন্দেগিতে অলসতা কখনো পেতে পারে না। কিন্তু আমরা অনেক ছাত্র ভাইরা আছি, অনেক ওলামারা আছি, আমাদের হাবভাব, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের উঠা বসা, আমাদের গতি প্রকৃতি, এগুলোর দিকে তাকালে বোঝা যায় যে অলসতা আমাদের মধ্যে ঝেঁকে বসেছে। আমাদের উদ্দেশ্যহীন ঘুম, উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়ার বিচরণ, ঘন্টায় ঘন্টা সময়ের অপচয়, আড্ডা, গল্প, জিন্দেগিকে বরবাদ করা,
এগুলো আমাদের মধ্যে আজ ব্যাপক আকার ধারণ করেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি যুগের ইমাম হতে চান, আপনারা যদি যুগের এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদেরকে উপযোগী করতে চান, তাহলে সেক্ষেত্রে তিনটা জিনিস শুধু এখন নয়, সারা জীবনের জন্য ত্যাগ করার নিয়ত করতে হবে। অনেকে আছেন একটু নতুন ফারেক হয়েছে, আমাদের অনেক ছাত্র আছে যে হয়তো আমার কাছে বিভিন্ন কিতাব পড়ছে, আমি দেখি সে 2-3 খাদেম নিয়ে চলে। আমি গতকালকেও যশোর সফর একা একা চলে আসছি, তো অন্য সাথী ভাইরা যারা আছেন তারা দেখে বলে যে সাথে কেউ না, আমি না সাথে তো কেউ নাই, সাথে কেন লাগবে, আমি কি বুড়া মানুষ নাকি? বলে না ব্যাগ ধরার জন্য। আমাকে ব্যাগ কয় কেজি ওজন? 50 কেজি ওজন না তো, আর 50 কেজি ওজন তো টানা যায় আজকাল। আমরা অনেক আরামপ্রিয় হয়ে গেছি, এ বিষয়ে অনেক কথা বলা দরকার। শুধু এটুকু বলি যে খাদেম সর্বস্ব জীবন গড়বেন না। ছাত্ররা ওস্তাদদের খেদমত করবে, ছেলেরা বাবার খেদমত করবে, ছোটরা বড়দের খেদমত করবে, এটা তাদের ফরিজা, কিন্তু আপনার ভিতরে চাহাত থাকবে না। অনেক ছাত্র ভাইরা আছেন মেশকাত দাওরা থেকেই মোসে তাও দেওয়া শুরু করেন যে আর 1 বছর পরে আমার সামনে একজন, পিছনে একজন, ডাইনে একজন, বামে একজন, খাদেম আর খাদেম, আমি বেষ্টিতে থাকব। ভাইরা আমার, অলসতা এবং আরামপ্রিয়তা আর দুনিয়ার মোহ, এগুলো আমাদের ওলামাদের জন্য এখন মহামারী আকার ধারণ করেছে। দুনিয়ার মোহর কথাটা এই জন্য বললাম যে অনেকে আছেন তাদের জীবনে বড় ফিকির, ওই যে বললাম বক্তা হইতে হবে, মেশকাত দাওরায় গেলে বক্তা হইলে লাভ বেশি, পয়সা বেশি, বক্তাদের ইনকাম বেশি। আমি ঢাকায় যখন দারুল ইরশাদ মাদ্রাসায় পড়াই শুরুর দিকে, আমার তখন মাদ্রাসা থেকে আমি বেতন পাইতাম শুরুর দিকে 2800 টাকা, পরে 3000 টাকা। এই অবস্থা আমি বিবাহ শাদী করেছি। এরপরে মসজিদের ইমামতির জিম্মাদারি আসলো, সেখান থেকে সামান্য কিছু টাকা পাইতাম, আলহামদুলিল্লাহ এটা দিয়ে চলছে। বহুদিন এমন হয়েছে যে একটা ডিম 2 ভাগ করে বা 3 ভাগ করে সবাই মিলে খেয়েছি। আমার আহলিয়া আমরা এখনো আলাপ করি, একদিনের জন্য আমাদের নিজেদেরকে অভাবী মনে হয় না, আলহামদুলিল্লাহ। অভাবটা এটা মনের ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। অনেক সম্পদ হলে মানুষ ধনী হয় না, ধনী হওয়াটা মনের ব্যাপার। আমার যা আছে এটাতে আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমি কারোর সাথে কম্পেয়ার করি না, আমি অন্যের সাথে নিজেকে ছোট মনে করি না, তুচ্ছ মনে করি না, এবং সেটার সাথে কম্পেয়ারই করতে চাই না আমি। এটা হলো সচ্ছলতা। আর লাখ লাখ কোটি কোটি টাকা থাকার পরও আমার চেয়ে আরো বড় যিনি, তার দিকে তাকায় নিজেকে অভাবী মনে হয়, এটা হলো ফকিরগিরি, অভাবী। তো যারা নবীদের ওয়ারিস হবেন, যারা দাঈ আল্লাহ হবেন, তাদের মধ্যে এই মাল কামানোর চিন্তা, সম্পদশালী হওয়ার বাসনা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, হয়ে গেছে, ভিন্ন বিষয়, কিন্তু নিজে থেকে এটার জন্য আগ্রহ এবং পাগল পরা থাকা, লালায়িত থাকা, এটা কোনো ওয়ারাসাতুল আম্বিয়ার শান হতে পারে না। এটা আপনাদের জিন্দিগিতে প্রোফাইল থেকে এখন থেকে এটাকে মুছে নেন, যেটা আমার জীবনের টার্গেট না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, অতএব তিনি আমাকে পালবেন, কখনো কষ্টে কখনো সুখে দিন যাবে, এটা বিষয় না। আমি আমার মিশন নিয়ে সামনে আগাবো, দেখবেন আল্লাহ তাআলা অনেক খেদমত দিবেন। নজরকে বড় করেন, নজরকে উঁচু করেন, দুনিয়া এবং তুচ্ছ বিষয়ের প্রতি নজর রাখবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।